আর যদি কেউ কিছু বলতে চান আচ্ছা, এবারে আমি কিছু বলব, কারণ আমি ওনার সঙ্গে কাজ করেছি। আমি ওনার সঙ্গে কাজ করেছি, কিরকম অদ্ভুত লাগছে শুনতে। বাকিরা খেলা করেনি, কিন্তু আমি ওনার সঙ্গে কাজ করেছি। এরকম ব্যাপারটা 2005 সালে সেটি সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি যখন এলেন আমাদের হসপিটালে, তখন ম্যাডাম জগদ্ধাত্রী রায় আমাদের মেডিকেল ডাইরেক্টর ছিলেন, আর আমি তখন এমডি স্টোর সেকশনে বসতাম, যেখানে এখন অধুনা সাবিবাবু বসেন ওই জায়গায়, প্রদীপ দ্বারা মনে আছে। এমন সময় আমাদের গার্ডেন রিচ, তখন ভান্ডারী সাহেব জেনারেল ম্যানেজার ছিলেন, এবং গার্ডেন রিচ কলোনিতে গার্বেজ নিয়ে একটা ব্যাপক অশান্তি চলছে, গার্বেজ ডাম্পিংয়ের ব্যাপার। এবং যেহেতু সেটা মেডিকেল ডিপার্টমেন্টের ব্যাপার, আমাদের উপরে ব্যাপক হারে চাপ সৃষ্টি হয়েছিল, বিভিন্ন জায়গায় গার্বেজ পড়ে থাকা ইত্যাদি ব্যাপার। তো গার্বেজের কন্ট্রাক্ট যেটা আমাদের এখন আছে, ডক্টর জগদ্ধাত্রী রায় হিসেবে আমাকে দেখে বললো, তোমাকে এটা করতে হবে, আমি কিছু জানি না, তুমি ভাবতে বুঝতে হবে। তো আমি সেই কাজটা করতাম, এবং নতুন একটা টেন্ডার হলো, নতুন একটা টেন্ডারের ক্যালকাটা কর্পোরেশন থেকে এক ভদ্রলোক গেলেন, এসে তিনি সব গার্বেজের কাজটা শুরু করে সব কিছু সেটরাইট করে কলোনিটাকে একদম পরিষ্কার করে দিল, দুটো কলোনি। এরপরেই সেটি সাহেবের আগমন আমাদের গার্ডেন রিচে, এবং ন্যাচারালি কাজের লোডটা অনেক বেশি ছিল আমার উপরে, সেই জন্য ম্যাডাম বললেন যে এবার থেকে উনি ব্যাপারটা দেখবেন। এই যে আমার কাছ থেকে কাজটা ওনার কাছে চলে গিয়েছিল, ওনার তত্ত্বাবধানে, তখন ডক্টর পানি ছিলেন আমাদের এখানে, ডক্টর পানি নোডাল অফিসার ছিলেন। ডক্টর পানির প্রেজেন্সে সেটি সাহেবের সাথে ফাইলের আদান প্রদান, কাজটা কীভাবে করতে হবে, কীভাবে বাদ দেবো, কী দেখবো, এইসব ব্যাপার নিয়ে দীর্ঘ মাস 6 আমরা একসাথে করেছি। তারপর থেকে ওই ব্যাপারটা ওনার দায়িত্বে চলে গিয়েছে। তো সেই সময়কার, মানে উনি তখন এখানে নতুন, আর আমি সামান্য কিছুটা পুরনো, তো সেই সময়কার কাজ করার স্মৃতিগুলো বেশ তাজা হয়ে রয়েছে এখনও মনে। ভালো লেগেছিল ওনার সঙ্গে। উনি খুব স্বল্পভাষী, তো কম কথা বলেন। বাকি কাজের ব্যাপারটা আমি সত্যি বলছি, আমি জানি না, বসন্ত যতটা জানি আমি, তবে আমার যতটুকু কাজ করেছি খুব স্বল্পভাষী, তো কাজ করে খুব ভালো লেগেছে। আর সেই সূত্র ধরে উনি আমার সিনিয়র, আমাদের এখানকার একজন অফিসার, আমি তো রেগুলার ওনাকে দেখা হলেই উইশ করতাম। উনিও অনেকদিন আমি উইশ করার আগেই আমাকে উইশ করে দিতেন, এখনও করেন, সেটাও আমার ভীষণ ভালো লাগে ওনার ব্যাপারে। ইজ এ ভেরি নাইস পারসন। ভগবান করুন আপনার আগামী জীবনটা যেন খুব সুখে হয়, আপনার জীবনে যেন কোনো অশান্তির করাল ছায়া নেমে না আসে, আপনি যেন শারীরিক এবং মানসিক সুস্থতা ধরে রাখতে পারেন, এবং সপরিবারে আপনি যেন খুব শান্তিতে এবং সুখে থাকেন। ভগবান আপনি মঙ্গল করুন, আমরা আপনার থেকে ছোটো, এটাই আমাদের প্রার্থনা থাকে। ভালো করে এবার আমি অনুরোধ করবো ডক্টর